3-4 দিন থেকে ইউটিউবের মধ্যে কোনো প্রকারের ভিডিও আপলোড করতে পারিনি। একটা শর্ট ভিডিও আপলোড করতে পারি নাই, একটা পোস্টও করতে পারি নাই। আসলে সেজন্য অনেক বেশি খারাপ লাগতেছে আমার কাছে, তারপরেও করার কিছু নেই। কারণ খুব বাজে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে বর্তমান সময়টা আমার যাচ্ছে। তো সেজন্য কিন্তু আমি কোনো প্রকারের ভিডিও আপলোড করতে পারি নাই, কোনো পোস্টও করতে পারি নাই। তো আমার কাছে অনেক বেশি খারাপ লাগতেছে। তো আজকে সেটাই বলবো, আমি কেন ভিডিও আপলোড করতে পারি নাই 3-4 দিন থেকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই তো ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই আমার এই ছোট্ট ভিডিওটির সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই চলে আসলাম আপনাদের মাঝে আবারও। তো আশা করছি আপনারা সবাই আমার এই সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আসলে গত 3-4 দিন থেকে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ হচ্ছে, তো আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি অসুস্থ আছে। তো সেই কারণে তার উপরে কিন্তু আমিও তো অসুস্থ আছি। তো তারপরেও আমি যতটুকু আছি, আমার থেকেও কিন্তু আমার হাজব্যান্ড হঠাৎ করেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। অনেক বেশি জ্বর আর অনেক বেশি মানে শারীরিক অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তো সেই কারণে কিন্তু তার উপরে হচ্ছে আবার আমাদের বাসায় একটা বিয়ে বাড়ি, তো বিয়ে লাগছিল আমার হাজব্যান্ডের বড় ভাইয়ের ছেলে, মানে তার ভাতিজার বিয়ে। বিয়েটা হয়েছে শুক্রবারে, আর শনিবারে ছিল বউ ভাতের দাওয়াত। একদিকে আমার হাজব্যান্ড, এদিকে অসুস্থ, আর পাশাপাশি আমি তো আছি। আর এদিকে কিন্তু আমাদের বাসায় বিয়ে বাড়ি, সব মিলিয়ে কিন্তু খুব বাজে একটা অবস্থা ছিল। তো তারপরে সেই সময়গুলো কিন্তু পার করেছি। পার করার পরে আমার হাজব্যান্ড কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়নি। কালকে আবার ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো ও কিন্তু কয়েকদিন থেকে বাসায় আছে, আর ওর তো সেবা যত্ন করতেই হচ্ছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। হ্যালো বন্ধুরা, তো ঘরগুলো কিন্তু গুছিয়ে নিলাম, এখন কিন্তু ঘরগুলো মুছবো। আর আজকে এত পরিমাণে রোদ, আর আমার তো প্রচণ্ড গরম, গরম সহ্য করতে পারি না। আর দেখতে পাচ্ছেন যে আমি ঘেমে কী অবস্থা হয়েছে আমার। তো ঘরগুলো মুছে আমি কিন্তু এখন গোসল করে নিব, তারপর একটু আয়েস্ট করব। তো আজকে কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া করার পরে একটু মানে বসেছিলাম অনেকক্ষণ, সেই জন্য কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে গেল। তো আসলে সকালবেলা একটু ঢিলেমি করলেই কিন্তু এদিকে কামটা পিছিয়ে যায়। আর যদি সকাল থেকে কাজগুলো তাড়াতাড়ি শেষ করি, তাহলে দুপুরের মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। তো তারপরও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আর 1 ঘন্টার মধ্যেই সব কিছু শেষ হয়ে যাবে। তো অনেক বেশি গরম বন্ধুরা, ভীষণ রোদ, অনেক বেশি রোদ। এই জন্য কিন্তু কোনো প্রকারে ভিডিও আপলোড করতে পারি নাই, আর কোনো কিছু পোস্টও করতে পারি নাই। তো বিয়েবাড়ির কিছুটা ভিডিও আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা ছিল কিন্তু কয়েকদিন আগের, এটা কিন্তু ভয়েস দিতে পারি নাই, সেজন্য আপলোডও করতে পারি নাই। আর এই ভিডিওটাতে আজকে ভয়েসটা দিয়ে দিলাম। আশা করছি আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটি মন্তব্য করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। যেদিন এই ভিডিওটা শ্যুট করা হয় সেদিন কিন্তু অনেক বেশি গরম ছিল আর অনেক বেশি রোদ ছিল। তো তারপরেও কিন্তু আমি কিছুটা ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, আর সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আশা করছি আপনারা আমার এই ভিডিওটি দেখে সুন্দর একটি মন্তব্য রেখে যাবেন। আজকের মতো এখানেই আমার এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।